নমস্কার বন্ধুরা, আজকে বানাবো কুমড়োর ভর্তা। তো মিষ্টি কুমড়ো তো অনেক রকমভাবেই খেয়ে দেখেছেন, একবার ভর্তা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাতের সঙ্গে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো, এখানে পাকা কুমড়ো নিয়েছি। কুমড়োগুলোকে ভালো করে ছোট করে কেটে দিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দুটো, আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি আর কয়েকটা গোটা রসুন, আর নিয়েছি এক টুকরো লেবু। এবার একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি রসুনগুলো। এবারে ভালো করে এগুলোকে ভেজে নেব লো ফ্লেম রেখে এগুলোকে ভেজে নিয়েছি। লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে রসুনগুলো আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো রসুনগুলো এমন করে ভাজতে হবে যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় একেবারে। এইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কাকেও ভালো করে ভেজে নেব এখানে লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ সাদা জিরে। তো কুমড়োর সঙ্গে কিন্তু এই দুটো জিরেই খুব সুন্দর ফ্লেভার দেবে, তো তার জন্য আমি এখানে দুটো জিরেই নিয়েছি। এবারে হালকা করে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। তো টমেটো কুচিটাকে একটু এর মধ্যে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচি কুমড়োর মধ্যে দিলে খেতে কিন্তু অসাধারণ হয়, তো আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এবারে টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কুমড়োগুলো, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এবারে এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে কোনো রকম জল দেব না, টমেটো আর কুমড়ো থেকে যে জলটা বের হবে তার মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। তো এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। ঢাকাটা আমি 3 থেকে 4 মিনিট দিয়ে রেখেছিলাম, তারপর খুলে নিয়েছি। তো কুমড়োগুলো এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এগুলোকে ভেজে নেব। তো টমেটোর সাথে এই কুমড়োটাকে ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো আমি এখানে অল্প করে চিনি। কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো ঝাল ঝাল মিষ্টি টক সব রকম থাকবে এই ভর্তার মধ্যে। তো তার জন্য আমি এখানে একটি চিনি দিয়েছি। চিনি দিয়ে তারপর এটাকে ভালো করে ম্যাশ করে নেব এইভাবে। গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে ম্যাশ করাও হবে আর ভাজাও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, সব কিছু এখানে আমি নিয়ে নিয়েছি। তারপর এবারে আমি প্রথমে একটা লঙ্কা দিয়ে ভালো করে আমি লবণের সাথে মেখে নিচ্ছি। তো ঝালের পরিমাণটা এখানে আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে একটা লঙ্কাই দিয়েছি, কারণ এর সাথে আমি কাঁচা লঙ্কাও এখানে দিয়েছি। তো এবারে আমি এগুলোকে সব হাতের সাহায্যে মেখে নেব ভালো করে। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে লেবুর রস। তো লেবুটা আমি নিচড়ে এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সরষের তেল, আর দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এবারে সব কিছু দিয়ে আরও ভালো করে এখানে মেখে নেব। তারপর এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু একেবারে গরম ভাতের সঙ্গে জমে গিয়েছিল। আজকের ভর্তা রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।